সারাদিন এত খাটুনির পরেও কি আপনার কাজে কোনো উন্নতি হচ্ছে না? ব্যবসায় শুধু মন্দা, আর চাকরিতে নানা রকম মানসিক চাপ আপনাকে পিষে মারছে। মনে হচ্ছে আপনার ভাগ্যটাই খারাপ। একটু শান্ত হন। আজকের এই ভিডিওটি একটি সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। দিনের এই ব্যস্ত সময়ে ঈশ্বর আপনাকে একটি বিশেষ শক্তি ও আশীর্বাদ আশার বাণী দিতে চান, যা আপনাকে আপনার কর্মক্ষেত্রে সমস্ত বাধা দূর করে অলৌকিক সফলতা নিয়ে আসবে। প্রিয় বন্ধু, আমরা অনেক সময় সারাদিন হাড়ভাঙা খাটুনি খেটেও যখন সঠিক ফল পাই না, তখন আমাদের মন ভেঙে যায়। মনে হয়, আমি এত চেষ্টা করছি, তাও কেন আমার অভাব দূর হচ্ছে না? কিন্তু বাইবেল আমাদের বলে, তোমার সমস্ত কাজের ভার ঈশ্বরের উপর সমর্পণ করো, তাহলে তোমার পরিকল্পনা সফল হবে। আমরা যখন কেবল নিজেদের শক্তির উপর ভরসা করি, তখন আমরা ক্লান্ত হয়ে পড়ি। কিন্তু আপনি যখন আপনার ব্যবসাকে, আপনার চাকরিকে বা আপনার দৈনিক কাজকে ঈশ্বরের হাতে সঁপে দেবেন, তখন অলৌকিক পরিবর্তন শুরু হবে। তিনি আপনার অল্প পরিশ্রমকেও অনেক বড় আশীর্বাদে বদলে দিতে পারেন। আসুন, কাজের মাঝে মাত্র 2 মিনিট বের করে আমরা পরম পিতার কাছে এই শক্তিশালী প্রার্থনাটি করি। আপনি চাইলে মনে মনে আমাদের সাথে এই প্রার্থনাটি করতে পারেন। হে দয়াময় ঈশ্বর, আজ সারাদিনের এই ব্যস্ততার মাঝে আমি তোমার চরণে আসছি। প্রভু, আমার কর্মক্ষেত্রে যে সমস্ত বাধা বিপত্তি আসছে, যে মন্দা আমার ব্যবসাকে গ্রাস করছে, তা তুমি ভালো করেই জানো। আমি নিজের শক্তিতে যা পারছি না, তোমার অলৌকিক শক্তিতে তা সম্ভব করো পিতা। আমার উপার্জনে বরকত ও আশীর্বাদ দাও, যেন আমার পরিবারের সমস্ত অভাব অনটন দূর হয়ে যায়। আমাকে সততা ও ধৈর্যের সাথে কাজ করার শক্তি দাও। আমার চারপাশের সমস্ত নেতিবাচক পরিস্থিতি দূর করো প্রভু। আমিন। বন্ধু, বাইবেলে লেখা আছে, যারা ঈশ্বরের উপর ভরসা রাখে তারা নতুন শক্তি পায়। তাই ক্লান্তি আর হতাশাকে দূরে সরিয়ে রাখুন। ঈশ্বর আপনার পরিশ্রম দেখছেন এবং খুব শীঘ্রই আপনার সমস্ত বন্ধ দরজা খুলে যাবে। যদি এই প্রার্থনাটি আপনার ক্লান্ত মনে নতুন শক্তি দিয়ে থাকে, তবে কমেন্ট বক্সে গভীর বিশ্বাসের সাথে আমেন লিখুন। ভিডিওটি লাইক করে আপনার ব্যবসায়ী বা চাকরিজীবী বন্ধুদের সাথেও শেয়ার করুন, যাতে তারাও ঈশ্বরের এই শক্তি লাভ করতে পারে। ঈশ্বর আপনার সহায় হোক। ধন্যবাদ।